আল্লাহ কোরআনে বলছে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, হায় বান্দা, সম্পদ আর প্রাচুর্য আর দুনিয়া বাড়াইবার এতটা নেশা করে আছো তুমি, নেশায় নেশায় তুমি হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবে নেশায় নেশায় একদিন তুমি কবরের সাথে সাক্ষাৎ করলা। অর্থাৎ এই সম্পদ, এই টাকা, এই দুনিয়ার ভোগ বিলাসিতা, এই লোভের দুনিয়া মিলাইতে মিলাইতে, হাই যুবক যদি এমন হয় মোবাইল টিপতে টিপতেই মৃত্যু হয়ে গেল। বাসের মধ্যে বসে বসে মোবাইল টিপছিলা, নর্তকীর ছবি দেখছিলা, এই সময় অ্যাক্সিডেন্ট করলো, কি হলো তখন? সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে জামা, শরীর, প্যান্ট এটা যদি না পাক করে ঘুমায় গেলা, এই অবস্থাতেই যদি ভূমিকম্প হয়, মৃত্যু হয়, এই কয়দিনে এমন মানুষ মরে নাই যে যে টেরও পায় নাই কেন মরে গেছে, কেন মরে গেছে? ঢাকার গলিতে গলিতে এমন অসংখ্য মানুষ, সে বুঝতেও পারে নাই সে মরে গেল কেন। ওই তুরস্কে একবার ভূমিকম্প হয়েছিল এই কয়েক বছর আগে, ফজরের আগ টাইমে, ভোরের বেলা, বিশাল বিশাল ভবন, 4 তলা 5 তলা 6 তলা ভাঙ্গা গুঁড়া হয়ে গেছে। শুনছেন না আপনারা? শত শত মানুষ চাপা পড়ে মরে গেছে। তো এদের মধ্যে যদি এমন হয় যে সারা রাত গুনাহ করে সে ঘুমায় পড়ছে, সে তো আর ঘুম ভাঙে না, তার তো শরীর না পাক, তার তো সেজদা ছিল না। তো এই জন্য দয়া করে আল্লাহ বলছে, দুনিয়ার নেশায়, সম্পদের নেশা, 30 বছর ধরে সুদের লেনদেন করতে করতে এই অবস্থায় আপনার মৃত্যু হয়েছে, আপনি তো তওবার সুযোগ পান নাই। তওবা এটারে কয় না, বিশ্বাস করেন। ও আপনারে হতাপ, আপনি এরপরে আমারে ডাক দিছে, ইমাম সাহেবরে ডাক দিছে, টেয়া 200 দিয়া, হুজুর আব্বারে হুজুর তওবা করাইয়া দেন। আব্বাই তওবা করিব কি? আব্বাই তো এরকম করে, ওটা কি কি তওবা? এটা চাচা বলেন না, এটা কিতা কিতা তওবা? আপনি কিছু বুঝছেননি, আপনি কি জানেননি কি গুনাহ করছেন, আপনি মনে আছে? ওটা তো খবরে নাই। ওই টাকা 200 দিয়া ইমাম সাহেব তওবা করাইয়া ব্যস্ত, বুঝাই দিব। হ্যাঁ, ইমাম সাহেবের আব্বার সম্পত্তি ব্যস্ত, হ্যাঁ ব্যস্ত, ইমাম সাহেবের বাপের সম্পত্তি। ইমাম সাহেব এমনি মানে ব্যস্তের এক সাইড টেন্ডার লইছে, তো তাইলে এটা কি তওবা? এটা তওবা? এটা কশ্চিন কালো এটা তওবা না। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। কোরআনে আল্লাহ বলেন, শোনো বান্দা, আমার যে বান্দা অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি করে ফেলে, অথবা এই পরিমাণ গুনাহ করে যে গুনাহ করতে করতে নিজেরে ডুবাইয়া ফেলছে, নিজের উপরে জুলুম করে ফেলেছে, নিজের উপরে অবিচার করে ফেলেছে, আল্লাহ বলেন সাথে সাথে যদি আমি আল্লাহকে স্মরণ করে, 1 নাম্বার কাজ যাকারুল্লাহ, আমারে মনে করে, 2 নম্বরে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনাহের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই, 3 নম্বরে ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, চোখের পানি ফেলে দিল থেকে বলে আল্লাহ আপনি ছাড়া মাফ করবার কেউ নাই, 4 নম্বরে ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আল্লাহকে স্বীকৃতি দেয়, আল্লাহ জেনে বুঝে এই গুনাহ আর কোনোদিন করব না, নাফরমানি করব না। আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি আল্লাহ এমন তওবা পেলে বিনিময়ে পুরা গুনাহ মাফ করে দেব। সব মাফ, সব মাফ, বেটা সব মাফ।
পাহাড় পরিমাণ মাফ, সাগরের ঢেউ পরিমাণ মাফ, আসমান ছোঁয়া মাফ, জমিনের বালুকণা পরিমাণ মাফ। শর্ত হইল আপনি মনে আছে আপনার, জেনে বুঝে আপনি ছেড়ে দিছেন। আপনি তো ছাড়েন নাই, আপনি তো সুদের হিসাব মিলাইয়া যান নাই। হ্যাঁ, আপনি মরার পরেও তো কিস্তি চলতে আছে। ঘটনাটা কি? আপনি কিসের তওবা করছেন? আপনি হইতে আপনি ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আপনি যে ডোলেন সুদের টিয়া ছাড়ছিলেন নি, ডোলেন কা কীর্তেন ডোলেন, কার লগে তামসা করেন? আল্লাহ এটি বোঝে না? কথা বলেন না কেন? ফেরেশতা এটি বোঝে না নাকি? তা হ্যাঁ, কই গুনাহ ছাড়লেন কই? কথা বোঝেন নাই আমার। আস্তাগফিরুল্লাহ আপনি অবশ্যই পড়বেন, কিন্তু আপনি গুনাহ ছাড়ছেন কোথায়? আমাদের দেশে বলে যে এক দুঃখ কইলে যায়, এক দুঃখ খাইলে যায়। মানে মনের আবেগ কি হয়? হালকা হয়। কইতে এলে অনেক সময় দুঃখ কি হয়? হালকা হয়। তো নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই পুরা 950 বছর কিভাবে দাওয়াত দিছে, মানুষকে আল্লাহর দিকে ডাকছে, এটা শুনাইছে। তো শুনাইতে গিয়ে তিনি বলছেন, এই বক্তব্যটা ছিল এরকম যে আল্লাহ আমি কোন সুযোগ হাতছাড়া করি নাই, যতভাবে পারছি, যতভাবে হইতে পারে আমি ততভাবে ডাকছি আপনার বান্দাদেরকে। রাতে দিনে ওরা কানে আঙ্গুল দিত, আমি বলছি তবু। ওরা কাপড় দিয়া চেহারা ঢাইকা ফেলছে, আমি তবুও দাওয়াত দিছি। ওরা আমার সাথে জিদ করত, ধমক দিত আর কি, সব সময় বেটা আমার এ কেবল কও। আর মানুষ দেখো না, অনেক সময় অনেকে রাগ হয়ে যায় না যে বেটা কাল আমার এ কাল কও, মসজিদে যাই না কেন? আর মানুষ দেখো না। তো তিনি বলেন যে এরকম জিদ করতো আমার সাথে, তবু আমি বলছি। অহংকার করত, এই কিসের আযাব আবার, কিসের আযাব আসবে আবার, কিসের আখিরাত, এরকম অহংকার দেখাইতো। নূহ নবী বলেন আমি তবুও বলছি। ওয়া ইন্নী দাআউতুহুম জিহারা, কখনো প্রকাশ্যে বলছি। ওয়া ইন্নী আ'লানতু লাহুম, ঘোষণা দিয়ে দিয়ে বলছি, শোনো একটা ঘোষণা শোনো, আযাব আসবে, এভাবে ঘোষণা দিয়ে দিয়ে বলছি। আসরারতু লাহুম, একজন একজন করে গোপনে গোপনে বলছি, যে উনিজন শুনতেছে না, তুমি শোনো। বুঝেন নাই কথাটা? ওইজন বুঝতেছে না, আচ্ছা বাদ দাও, তুমি শোনো। ওই যে এইভাবে আলগা আলগা করেও কইছি। মানে নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি কম বেশি রাত দিন সব সুযোগ কাজে লাগাইছি, চেষ্টা করছি পরিবর্তনের। এইটা হলো দাওয়াতের মেজাজ, আল্লাহর দিকে ডাকার সব সুযোগ কাজে লাগান। কখনো 1 মিনিট হোক, কখনো 1000 মিনিট হোক, কখনো 1 ঘন্টা হোক, কখনো একজন হোক, কোনো অসুবিধা। আমি কিছুদিন আগে তোমার এক জায়গায় গেছি, প্রেসার মারতাম, আমার হঠাৎ ঘাড়ে খুব ব্যথা করতেছিল, তা আমি গেছি প্রেসার মারতাম ওষুধের দোকানে, ফার্মেসিতে। এখন আমি ঢুকছি দেখা, না হয়তো 20-30 জন ছেলে, এরকম ইয়াং ছেলে, ওরা আমার লগে দেখা করতে আসছে। এখন এতজন ছেলে দেখে আমি প্রেসার মাইপা, আমার ওই দিক দিয়ে ওয়াজের টাইম দেরি হয়ে যেতেছে। কিন্তু আমি কইলাম ভাই আচ্ছা আপনারা করতো দাঁড়ান, আপনি করে 2 মিনিট কই করতো। পরে হে করো 10 মিনিটের মতো, 10-12 মিনিট হে করে একটু নসিহত করছে। আমার উদ্দেশ্য হলো যে এই যে এরা যে জমলো 20টা মিনিট, ওগুলো একটু বলি, এই সুযোগটাই কাজে লাগাই, হতে পারে এখান থেকেও কেউ বদলেছে। এই সম্ভাবনার সবটুকু কাজে লাগান। আসলে এটা আল্লাহর দিকে দাওয়াতের একটা মেজাজ। মোহাম্মদ খুব পেরেশানি করতেছিল বেচারা, ও রাস্তা দিয়ে দাঁড়ায় রয়েছে, বলতেছে বারবার যে সব লোক গেছে গা হুজুর, আপনি আইয়েন আমার লইয়া শুধু দোয়া করবেন। এই সে যথেষ্ট অস্থিরতা মহব্বতের দাবিতেই করছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ধৈর্য ধরে বসবার জন্য উত্তম বিনিময় দান করেন। আমি অযথা সময় নষ্ট করি নাই, বাস্তব কথা হলো এটা। শুধু এই আল্লাহর কথা বলার জন্যই একটু আধটু দেরি হয়েছে। আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। এই অবস্থার ভেতর দিয়েও আমি
চেষ্টা করছি, বড় আমার দূরের মাহফিল সব বাদ, ঢাকাতে আমার জুমা পড়াই নাই। এরপরে জুমার দিন গাজীপুর মাহফিল ছিল, সিলেট মাহফিল ছিল, চিটাগাং মাহফিল ছিল, মদনপুর মাহফিল ছিল ঢাকা, ওগুলোতে যাই নাই। কিন্তু এরপরেও এই দেবিদ্বার, মুরাদনগর, নবীনগর, বাঞ্ছারামপুর এই জায়গাটাতে প্রতিদিনই দুইটা করে, দুইবার, মানে যে দূর পারছি, দিনে সন্ধ্যা, যে অল্প হোক। কালকে আমি ওই যে আমাদের বদিউল আলম ভাই এখানে আসছে, ওনার ছাত্ররা, মৌলানা বদিউল আলম ভাই, ওই 10-12 জন ছাত্র মাত্র নামাজ পড়ছি মাগরিবের পর, ছোট্ট বাচ্চা, তো ওদেরকেও একটু বলছি, একেবারে পিচ্ছি বাচ্চা, কায়দা পড়তে আছে, শুধু কায়দা, খালাস, আল্লাহর জন্য বলা। এই জন্য এটার উদ্দেশ্য হলো আপনার করে আমি বুজুর্গি শুনানো না, না আমি এটা উদ্দেশ্য আছে আমার, এখন কেন কইলাম আপনাদেরকে এই কথা বোঝানোর উদ্দেশ্য না যে আপনি যেন বোঝেন যে বাবুরি কত বড় বুজুর্গ হুজুর, আসলে কসম খোদার এটা না। উদ্দেশ্য হলে এই কথা বুঝানো যে একজন মুসলমান হিসাবে আমরা, আমাদের এই জবান আল্লাহর দেওয়া, এটা দিয়ে আল্লাহর কথা বলা, সামান্য হোক। 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এই কথাটাকে আপনি জানেন না, তো এইটা আপনার নাতিকে বলতে অসুবিধা কি? ছেলেটাকে প্রতিদিন বলতে সমস্যা কি? সে আজকে নয়তো মনে করেন 2 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, তো এরপরে আর বলার দরকার নাই, এ কথা কি আল্লাহ সিদ্ধান্ত দিছে? তো আপনি যার কর না, কথাটা বুঝছেন? আপনি যার মাতের নন, আপনি যে এখন বলে ফেললেন যে না, তে আর পড়তো না, আমি আর বলতাম না, তো এই যে আপনি ছেড়ে দিলেন, এই অনুমতি আপনারে কে দিল? আপনার পুতের বউ পর্দা করে না, তো আজ 3 বছর করে না, তো এত আর এরপরে আর বলার কোনো দরকার নেই, তো এইটা ছেড়ে দিলেন কেন? মেয়েটা পর্দা করে না, এটা বলা বন্ধ করে দিলেন কেন? যে হুজুর আমি বিশ্বাস করেন 2 বছর তারে মাদ্রাসা পড়াইতে চেষ্টা করছি, কতবার নিচি আইছিতে ভাগ্যাই এলা, তো এর লাগে বাদ দিছি, দূর এই অজাতে মানুষ হইতো না। তো এইটা কারে কইলেন? এই কথাটা আপনি কারে কইলেন যে এই অজাতে মানুষ হইতো না? এটা অজাত হইল কেমনে? আপনি তারে গালি দিলেন কেন? কথা বুঝছেন? এটা আপনার সন্তান, 2 বছর পরে আর বলতে হয় না ছেলেকে, এই অনুমতি আপনাকে কে দিল? আমার কথাটা বুঝছেন কিনা বলেন? কোরআন শরীফে আছে এই নূহ নবীর ঘটনা, এই সূরাটা, হুদের মধ্যে একটা সূরা আছে 12 নম্বর পারায়, নূহ আলাইহিস সালামের ঘটনার মধ্যে আছে। 950 বছর পরেও যেদিন নৌকা বানাইয়া তুফান, পানি উঠে গেছে, কোরআন শরীফ আছে ওয়াফারাত তান্নুর, মানে হলো নূহ আলাইহিস সালামের উম্মত কওম তুফানে পানিতে ডুবে গেছে না সবাই, তো পানি যখন উঠে গেছে, শুরু হয়েছে, সর্বপ্রথম আযাব, তুফানের পানি চুলার থেকে বের হয়েছে, চুলার থেকে কি বেরিয়েছে? পানি বেরিয়েছে, এটা কোরআনে আছে। তখন নূহ আলাইহিস সালাম বুঝছে এই শুরু, এই পানি উঠে গেছে অলরেডি, পানি আসতেছে, ঢেউ ধীরে ধীরে বাড়তেছে। এই সময়ও খোদার কসম কোরআনে আছে, নূহ আলাইহিস সালাম ওনার ছেলে, ওই যে কাফের যে ছেলেটা কেনান, ওরে তখনও শেষ মিনিট পর্যন্ত উনি তাকে আল্লাহর দিকে, ঈমানের দিকে ডাকছে, ইয়া বুনাইয়ার কাম মা'আনা, হে আমার প্রিয় সন্তান, এখনো সুযোগ আছে বাপ, ঈমান আইনা আমার নৌকায় ওঠো। এই সময় তাহলে বলে 950 বছর পরেও আজকেও নৌকা ছেড়ে দিচ্ছে, আল্লাহর আযাব শুরু হয়ে গেছে, তবুও উনি হতাশ হয় নাই, নিরাশ হয় নাই, আজও ডাকছে ছেলেটাকে, আজও টানছে। কোরআনে আছে ওয়াহালা বাইনাহুমাল মাউজ, নূহ আলাইহিস সালাম, তোমার হাতটা দিয়ে দাও, এভাবে টানতেছে, বাপ আও না, ছেলেটা টানে ওদিকে, মানে বাপে টানে ঈমানের দিকে, ছেলে চলে যায় কুফরের দিকে। এই টানাটানির মধ্যে আল্লাহ বলেন একটা ঢেউ আইসা বাপ পুতকে আলাদা করে দিছে, ফাকানা মিনাল মুগরাকিন, ফলে এবার ছেলেটা ডুবে যাইতে শুরু করছে। এই আল্লাহ হচ্ছে। আচ্ছা কথাটা খেয়াল করেন ভাইয়া, আপনারাও জওয়ান ভাই, আপনারাও শুনেন, এরপরে হাতের থেকে ছুটে গেছে না, এখন
পানির ধাক্কা খাইয়া ওই ছুটে গেছে এদিকে, বাপ এদিকে নৌকায়। এখন তো আর কিছু করার নাই না, নূহ আলাইহিস সালাম এই কোরআনে আছে। এই সময় আবার এখন আর ছেলেকে ধরতে পারতেছে না, এইবার তিনি দুই হাত আসমানের দিকে আল্লাহর কাছে তুলছে, আল্লাহ ওটা আমার ছেলে। ওই যে হাবুডুবু খাইতেছে, কাব্বাইতে আছে, পানিতে সুবা খাইতেছে, ওটা আমার ছেলে। আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলছে, নূহ শোনো, সাবধান, এটা তোমার ছেলে না। ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোর ফুতে না বেটা। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল সন্তান, আর বেআমল নাফরমান ইমানদারের সন্তান হয় না। কোরআন, এটা কোরআন। তুমি কইলে কি হবে বেটা? তুমি বললে কি হবে বেটা নাফরমান? আল্লাহ কোরআনে বলছে ইন্নাহু আমালুন গায়রু সালেহ, বেআমল, এটা বেআমল মুমিনের সন্তান হয় না। ফালা তাসআলনি, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে বাপকে, পুতের ব্যাপারে, নাফরমান এই সন্তানের ব্যাপারে তুমি আর আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। কি চাচা বলেন? ফালা তাসআলনি, আর চেয়েও না কিছু। কোরআন শরীফে আছে তখন নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলেছে। আপনি চোখে দেখতেছেন ছেলেটা এক ওয়াক্ত নামাজ, এত বড় গাদ্দার, 16 বছর 18 বছর 20 বছর বয়স, এত বড় গাদ্দার, একটা সেজদা দেয় না, একটা। অথচ এতে বেটা বাপে এই নাফরমানের লেগা সুদে টাকা লইছে, এত বড় ডাকাইতের জন্য কিস্তিতে টাকা লইয়া তারে বিদেশ পাঠায়, সুদে টাকা। দোনোজনরে টাঙ্গাইয়া ফিটবো, মনে রাখেন, দোনোজনের। আমি কই বাপ ফুত দোনোজনের একসাথে টাঙ্গাইয়া ফিটবো ফেরেশতা, মনে রাখ। আমি বললাম, আর যদি কোনোদিন না আসি তো না আইলাম, মনে রাখেন, কিন্তু আমি কইয়ে গেলাম। সুদখোর বাপ, কার জন্য সুদের টাকা নিলা? এই নাফরমানের লেগে। একে নিজেও করলে হারাম, আর তেও তো নাফরমান, তে তো নামাজই পড়ে না, তে তো মুত্তা ফানিও লয় না, তো সারাদিন বেডির পিছনে হাঁটে, সারাদিন মোবাইল টিপে। এমন অসভ্যের জন্য আপনি কীর্তন শিক্ষার্থেছেন? কথা বলতে বাত না খাইয়া মরলে আপনার সমস্যা কি? কথা বলেন না চাচা, ইনসাফের কথা বলেন। আরে এই অপদার্থ না খাইয়া মরলে আপনার সমস্যা কি? তো আল্লাহর দুশ্মন, তো রাসূলের দুশ্মন। লুভি ওটা বুঝছে ফাড়াই, তাইলে কোন রকমে এত তো টেয়া দিব, আমি তো বইয়ে বইয়ে আপেল মালটা খামু, হ্যাঁ, বন দিয়া চা দিয়া ভিজাই খেবো শেষ বয়সে, আর বিড়ি খেবো বইয়া বইয়া, চা দোয়ানে গপ মারবো, বুঝেন না? হ্যাঁ, লোভ। নিজে আর কোনো কাম কাজ নাই, তুতে টেয়া ফাটায় হেবড়া চা দোয়ানে গপ মারে, বাহ, লম্বা লম্বা কাহিনী কয়, শিহুলি কয়, মানুষের গিবত বদনাম, আর কি? তা টেনশন নাই তো, টাকা তো হেঁটে দিতে আছে, বাজার হইতে আছে, ফাঙ্গাস, তেলাপিয়া, দৈন্যাতা, কাঁচামরিচ, ফার্মের মুরগা, কক মুরগা, আর কি? আল্লাহর রহমতে জিগাইলে আল্লাহর রহমতে আপনার দোয়ায়, 10 জনের দোয়ায় ভালো আছে, ওটা ভালো আছে। কেমনে ভালো আছেন চাচা? আল্লাহর রহমতে তারা 2 জন বিদেশ, ঠিক না? নিশ্চিন্ত হয়ে গেছে, তারা 2 জন বিদেশ। আর ইটালি হইলে তো কথাই নাই, আমেরিকা হইলে তো কথাই নাই, ইউরোপ হইলে তো কথা, কলজা এত বড় হয়ে যায়। ইটালি, হায় মুসলমান, আমার কথায় নারাজ হইয়েন না, ইনসাফের সাথে ভাবেন, ইনসাফের সাথে। ভুলে গেলেন আল্লাহকে, শুধু বুঝে নিলেন দুনিয়া, অথচ আপনার ছেলের দুনিয়াও শেষ হয়ে যাবে, আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে। এই দেখতে দেখতে বাবাও কবরে যাবে, সন্তানও কবরে যাবে। আমার দাদাও কবরে গেছে, আমার আব্বাও কবর, এখন তো আমার দাদাও নাই, বাপও নাই।
বাপ নাই তো তো বাপ তো দুইজন কবরে চলে গেছে না, আমিও আমার সন্তানও কবরেই চলে যাব। প্রতিনিয়ত আমরা চলে যাচ্ছি, কে আমাদেরকে নিয়ে যায়? কেউ আমরা আমাদের ইচ্ছা মতো পরিকল্পনা মতো মরতেছি না তো বাপ। যার যার আমাদের প্ল্যান প্রোগ্রাম মতো আমাদের পরিকল্পনা মতো আমরা মরি, তাহলে কে আমাদেরকে হঠাৎ নিয়ে যায়? প্রতিদিন কবরে কে নিয়ে যাচ্ছে? তাকে ভুলে যাই কেন? কেন ভুলে যাই তাকে? আল্লাহকে ভুলেন কেন ভাইয়া? আর কত মুসিবত দেখলে নামাজ পড়বেন? আমি এখনো বলছি, এখানে সারাটা দেশ মনে যেন কবরের মতো যোগাযোগ বিচ্ছিন্ন, কেউ কিছু করতে পারতেছে না, কি হবে কি হচ্ছে। হ্যাঁ, এই সামান্য নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিছে, এতেই আমরা যেন একটা ভুতুরে পরিবেশে পড়ে গেছি, অন্ধকারে ঢুকে পড়ে আছি আমরা। আহা, কবরে ও চাচা, হ্যাঁ এখানে শুধু নেটে না নাই, মানুষ তো আছে, বাজার তো আছে, ভাত মাছ তো আছে, বউ বাচ্চা তো আছে। কবর, কবর কোরআনুল কারীমে আছে, আরে হাদিসে আছে, প্রতিদিন কবর ডাকে মানুষকে। বিশ্বাস করে কবর প্রতিদিন ডাকে, ডাইকা ডাইকা বলে আনা বাইতুদ দুধ, হে দুনিয়াবাসী আমি কবর পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছু। আনা বাইতুল ওয়াহদা, যুবক ভাই বোঝো না কইয়া ফেলাই দিও না, তুমি বোঝো সবই, তুমি বরং বুড়া মানুষের চাইতে ভালো বোঝো ভাইয়া, কারণ বুড়ো মানুষের চাইতেও তোমার মেজাজ ব্রেন এখনো শার্প, এখনো ব্রেন ভালো মুরব্বীর চাই। এই যে চাচা, এই মুরব্বী খুব কষ্ট হইতেছে চাচার বসে থাকে, চাচার ঘুম চোখ বন্ধ হয়ে আসে, কারণ এটা তার বয়স, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু আজ থেকে 30 বছর আগে চাচা আপনি এমন ছিলেন, এখন তো কইতেও পারেন, এবার শুনে না। তাইলে আপনারাই বলেন, যারা শুনেন তারাই বলেন, আপনি বলেন চাচা 30 বছর আগে আপনি এমন ছিলেন, 40 বছর আগে এমন ছিলেন আপনি? আপনি জওয়ান ছিলেন, কি এর রাত দিন পরিশ্রম আর পরিশ্রম করছেন, করছেন না? কই সেই দিনগুলো কোথায় এখন? কোথায় কোথায়? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার চোখের সামনে আমি জলজ্জান্ত এই মানুষটাকে জিজ্ঞেস করে দেখো সে কেমন ছিল 30 বছর আগে, ওরে আমি তোমার সামনে জলজ্জান্ত সাক্ষী হিসাবে এই দুর্বল বানায় দিছি। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। এই যে এটা কোরআনের আয়াত, সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলেন, আমি যাকে দীর্ঘ হায়াত দিয়ে থাকি, আমি যাকে লম্বা হায়াত দেই, ধীরে ধীরে তাকে আবার প্রথম অবস্থায় ফিরে আনি। মানে দুর্বল, দুর্বল একেবারে ছোট্ট কোলের বাচ্চা যখন দুর্বল ছিল, সেই প্রথম অবস্থায় আবার তাকে ফিরিয়ে আনি। আফালা ইয়াকিলুন, তবুও কি বান্দা তুমি বুঝবা না? আল্লাহ বলছেন, তবুও কি বুঝবা না? তুমি কি ভাববে না বান্দা, আমার দাদা তো এমনই ছিলেন আমার মতো, কোথায় সেই দাদার জওয়ানি, কোথায় হারিয়ে গেল? তাইলে এইটুকু ছোট্ট পৃথিবীতে শুধু কেবল নেটওয়ার্ক ছিন্ন করে দেওয়াতে যদি এমন অবস্থা হয়, অন্ধকার কবরে কেমন হবে? কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা, এটা হাদিস বা নবী বলেছেন। কবর প্রতিদিন বলে, বান্দা আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু শুধুই একা, ডানে বামে উপরে নিচে বান্দা কেউ দেখবে না, কেউ না, কেউ না, আমি কিন্তু বড়ই একা। আমি তো বলি বন্ধু, আমি তো বলি বাপ, এই দুনিয়াতেও আমরা একাই। আমার যেদিন অসুস্থ হই, আমি যখন রোগাক্রান্ত হই,
আমার সাথের কেউ আমার সাথে রোগাক্রান্ত হয় না, আমি একাই। ঠিক কিনা বলেন? আমি যদি অ্যাক্সিডেন্ট করি, আমার যদি পাও ভেঙে যায়, তাহলে আমি কিন্তু একাই, আমার সাথে বন্ধুরাও অ্যাক্সিডেন্ট করে না। করে? আমার 2021 সালে আমার পাও ভেঙে গেছিল। আমার এই যে পাও এখনো বাঁকা, এটা এই পাওটা একেবারে ভেঙে গেছে, এটা এখান দিয়া একেবারে ভেঙেই গেছে ডাইরেক্ট। মোটরসাইকেলের পিছনে বসছি আমি, দুইজন, আমার বন্ধু, আমি, এই জুবাইর ভাই। তাইলে ওই পাশ থেকে তোমার ভ্যান গাড়ি আইয়া আমার বাড়ি দিছে, মোটরওয়ালা ভ্যান গাড়ি। আমি রোজা ছিলাম, জিলহজের রোজা, ওই কোরবানির আগে দিয়ে রোজা রাখে, এই রোজা রাখছি, নফল রোজা। আসরের পরে ইফতারের আগে আমি বয়ানে যাইতেছি, এরকম মাগরিব বাদ বয়ান। ওই যে মিজান ভাই, হ্যাঁ, আমরা এই দেবিদ্যার তাবলিগের কাজ করে যে মুফতি মিজান ভাই, এই উনার মাদ্রাসা বুড়িচন, ওইখানে চান্দলা। তাহলে আমি পথ দিছি ময়নামতির থেকে, চান্দলা যাবো, ইফতার করবো। ওনারে কইছি ভাই মোটরসাইকেলে উঠটা আমি ইফতার রেডি করেন, আমি আইসা আপনার এখানে ইফতার করবো, আমি রোজা আছি, মাগরিবের পরে বয়ান করব। মানে 10 মিনিট পরে ভ্যান গাড়ি বাড়ি দিছে, একটা বাড়ির সাথে ফুটবলের মতো উড়াইয়া পড়ছি রাস্তা। টান দিয়া মানে হাতটা ছাইয়া রয়েছে যে পাওটা ভাঙ্গা গেছে। ইফতার করছি মুন হসপিটাল। ওরা আমারে অপারেশনের মনের জন্য কি করার জন্য, যে মানে আমার শেষ সেন্স ছিল তখন, এক্সরে করার জন্য মনে হয় নিতেছিল, হুইল চেয়ার দিয়া। তো আমি শেষ আসতে কইছি যে একটু কারে জানি, আমি তো রোজা ভাঙ্গাও, মানে ইফতারের টাইম হয়ে গেছে। তো তাহলে আমি ওনারে বললাম, উনি ফোন করতেছে অনবরত, ফোন আমারটাও ধরতেছি না, জুবাইর ভাই বন্ধু উনাও ধরে না, আমি কই উনি খবর পাচ্ছে না। তাই কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি ওনার মোটরসাইকেলের পেছনে বসছি, উনি আমার বন্ধু, উনি চালাইতেছে, আমি চালাইছি না, কিন্তু বিশ্বাস করেন তার একটা সুতা, একটা চামড়া উঠছে না, আমার তো পায়টা হয়ে গেছে। আমি একাই, মানে বুঝাইতে চাইলাম, আমি যখন অ্যাক্সিডেন্ট হলাম আমি একাই, আমার কারণে আমার বন্ধু কি হয় নাই না। এই জন্য কয়জনই হোক আপনারাই ভালো, দোস্ত আমার, বন্ধু আমার, কবর ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল গুরবা। 3 নাম্বার, কবর বলে, নবীজি বলছেন আমি অপরিচিত ঘর। অপরিচিত ঘর মানে হলো দুনিয়াতে আমনের ঘর না, এটা আমনে এই বাড়ি গিয়া আমরা স্বাভাবিকভাবে একটা বিল্ডিং এর বাথরুমের দরজা, মানুষের সবাই জানে, একটা আইডিয়া বোঝে, এই প্লাস্টিকের দরজা যেটি, এটা হলো বাথরুম। সোফাওয়ালা যে এই রুমটা, এতে বুঝছে এটাই হলো ড্রয়িং রুম, সামনের রুম। ঠিক কিনা বলেন না কেন? মানুষ যদিও নিজের ঘর না, কিন্তু বুঝে দুনিয়ার ঘরটা একটার মতোই কাছাকাছি। 3 রুম, কারো হয়তো 4 রুম, কারো 2 রুম, ভিতরের দিকে ফাঁকঘর, নাকি ঢুকতে ফাঁকঘর। তাহলে একটা আইডিয়া আছে কিনা মানুষের? আল্লাহ বলেন, নবী বলেন, উম্মত কবর যেন ডেকে বলে যে হে আল্লাহর বান্দা, দুনিয়ার কোন ঘরের সাথে আমার আশা মিল পাইবা না, আমি অপরিচিত ঘর, এ ঘরের সাথে কিচ্ছু মিলাইতে পারবে না। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমি একাকী ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে মাফ। আল্লাহ কোরআনে বলছে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, হায় বান্দা, সম্পদ আর প্রাচুর্য আর দুনিয়া বাড়াইবার এতটা নেশা করে আছো তুমি, নেশায় তুমি হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবে নেশায় একদিন তুমি কবরের সাথে সাক্ষাৎ করলা। অর্থাৎ এই সম্পদ, এই টাকা, এই দুনিয়ার ভোগ বিলাসিতা, এই লোভের দুনিয়া মিলাইতে হাই যুবক, যদি এমন হয় মোবাইল টিপতেই মৃত্যু হয়ে গেল। বাসের মধ্যে বসে মোবাইল টিপছিলা, নর্তকীর ছবি দেখছিলা, এই সময় অ্যাক্সিডেন্ট করলো, কি হলো তখন?
সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে জামা শরীর প্যান্ট এটা যদি না পাক করে ঘুমায় গেলা, এই অবস্থাতেই যদি ভূমিকম্প হয়, মৃত্যু হয়, এই কয়দিনে এমন মানুষ মরে নাই যে যে টেরও পায় নাই কেন মরে গেছে, কেন মরে গেছে। ঢাকার গলিতে গলিতে এমন অসংখ্য মানুষ, সে বুঝতেও পারে নাই সে মরে গেল কেন। ওই তুরস্কে একবার ভূমিকম্প হয়েছিল এই কয়েক বছর আগে, ফজরের আগ টাইমে, ভোরের বেলা, বিশাল বিশাল ভবন, 4 তলা 5 তলা 6 তলা ভাঙ্গা গুঁড়া হয়ে গেছে। শুনছেন না আপনারা? শত শত মানুষ চাপা পড়ে মরে গেছে। তো এদের মধ্যে যদি এমন হয় যে সারা রাত গুনাহ করে সে ঘুমায় পড়ছে, সে তো আর ঘুম ভাঙে না, তার তো শরীর না পাক, তার তো সেজদা ছিল না। তো এই জন্য দয়া করে আল্লাহ বলছে, দুনিয়ার নেশায়, সম্পদের নেশা 30 বছর ধরে সুদের লেনদেন করতে করতে এই অবস্থায় আপনার মৃত্যু হয়েছে, আপনি তো তওবার সুযোগ পান নাই। তওবা এটারে কয় না, বিশ্বাস করেন ও আপনারও হতাৎ, আপনি এরপরে আমারে ডাক দিছে, ইমাম সাহেবরে ডাক দিছে, টেয়া 200 দিয়া, হুজুর আব্বারে হুজুর তওবা করাইয়া দেন। আব্বাই তওবা করব কি? আব্বাই তো এরকম করে, ওটা কি কি তওবা? এটা চাচা বলেন না, এটা কিতা কিতা তওবা? আপনি কিছু বুঝছেননি, আপনি কি জানেননি কি গুনাহ করছেন, আপনার মনে আছে? ওটা তো খবরে নাই। ওই টাকা 200 দিয়া ইমাম সাহেব তওবা করাইয়া ব্যস্ত, বুঝাই দিব। হ্যাঁ, ইমাম সাহেবের আব্বার সম্পত্তি ব্যস্ত, হ্যাঁ ব্যস্ত, ইমাম সাহেবের বাপের সম্পত্তি। ইমাম সাহেব এমনি মানে ব্যস্তের এক সাইড টেন্ডার লইছে, তো তাইলে এটা কি তওবা? এটা তওবা? এটা কশ্চিন কালো এটা তওবা না। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। কোরআনে আল্লাহ বলেন, শোনো বান্দা, আমার যে বান্দা অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি করে ফেলে, অথবা এই পরিমাণ গুনাহ করে যে গুনাহ করতে করতে নিজের ডুবাইয়া ফেলছে, নিজের উপরে জুলুম করে ফেলেছে, নিজের উপরে অবিচার করে ফেলেছে, আল্লাহ বলেন সাথে সাথে যদি আমি আল্লাহকে স্মরণ করে, 1 নাম্বার কাজ যাকারুল্লাহ, আমারে মনে করে, 2 নম্বরে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনাহের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই, 3 নম্বরে ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, চোখের পানি ফেলে দিল থেকে বলে আল্লাহ আপনি ছাড়া মাফ করবার কেউ নাই, 4 নম্বরে ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আল্লাহকে স্বীকৃতি দেয়, আল্লাহ জেনে বুঝে এই গুনাহ আর কোনোদিন করব না, নাফরমানি করব না। আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি আল্লাহ এমন তওবা পেলে বিনিময়ে পুরা গুনাহ মাফ করে দেব। সব মাফ, সব মাফ, সব মাফ। পাহাড় পরিমাণ মাফ, সাগরের ঢেউ পরিমাণ মাফ, আসমান ছোঁয়া মাফ, জমিনের বালুকণা পরিমাণ মাফ। শর্ত হইল আপনি মনে আছে আপনার, জেনে বুঝে আপনি ছেড়ে দিছেন, আপনি তো ছাড়েন নাই, আপনি তো সুদের হিসাব মিলাইয়া যান নাই। হ্যাঁ, আপনি মরার পরেও তো কিস্তি চলতে আছে। ঘটনাটা কি? আপনি কিসের তওবা করছেন? আপনি হুদা আপনি ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আপনি যে ডোলেন সুদের টিয়া ছাড়ছিলেন নি, ডোলেন কা কীর্তেন ডোলেন,
কার লগে তামসা করেন? আল্লাহ এটি বোঝে না? কথা বলেন না কেন? ফেরেশতা এটি বোঝে না নাকি? তা হ্যাঁ, কই গুনাহ ছাড়লেন কই? কথা বোঝেন নাই আমার? আস্তাগফিরুল্লাহ আপনি অবশ্যই পড়বেন, কিন্তু আপনি গুনাহ ছাড়ছেন কোথায়? আপনি দিয়ে অনবিরি খান, আপনি দিয়ে এখনো চা দোকানে রঙিন টেলিভিশন আক করে করে চান, আপনি তো অন কাঁচা মিশা কথা কন, এখনো গালি দিলে মাটির তলে সাপ উঠতে যায়, কেচ্চা থাকলে কেচ্চা উঠে যায়। এত বড় ডাকাত, এত বড় গালি দেয়, আছে না এরকম? আরে বয়স্ক মানুষ মিয়া, গালি দিলে মনে হয় না 60 বছরের বয়স্ক, 70 বছরের বয়স্ক। হায় রে মুসলমান, এত বছর পরেও এই বদভ্যাস আপনার গেল না। আপনি ভালো হইবেন কোন দিন? কবরে যাবেন কোন দিন? আপনি মরবেন কোন দিন? কোন এক মুসলমান 60 বছরও বদলায় না, 70 বছর পরেও। 70 বছর খামখেয়ালি, 70 বছর মানে 30 মিনিট। আরে বাবা কথা বলেন না চাচা, 70 বছর মানে 30 মিনিট। 70 বছর ধরে আপনি বিড়ি খাইতেছেন, 60 বছর ধরে আপনি মিথ্যা বলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত বড় সাহস হলো কিভাবে? আপনি আখিরাতকে কিছুই মনে করেন না। আসল কথা হলো আখিরাতকে কি না না মাইতো না, মসজিদে টিয়া 10,000 দিলে এরকম কত ব্যস্ত আইয়ে যায়। কথা বুঝছেননি? মসজিদে লাগলে টিয়া 10,000 দিয়ে দিব, আর কি জিলাপি লাগলে আরো 2 কেজি বাড়াইয়া দিব। কি হ্যাঁ, 2 কেজির জায়গা 4 কেজি লাগবে নলে জিলাপি। বাহ বাহ চাচা, আপনি এই 2টা খিচুড়ি দিয়ে ব্যস্ত থাকবেন? ব্যস্ত আপনার এমনি মামুর বাড়ি না, কিন্তু আপনি চাচার শ্বশুর বাড়ি ব্যস্ত। আপনি খামখেয়ালি মনে করছেন, এটা খামখেয়ালি বলেন চাচা? কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহর কতটা পছন্দের নবী নাকি? ইব্রাহিম খলিল, আল্লাহর বন্ধু, সেই নবী পর্যন্ত আল্লাহর কাছে দিবানিশি কাঁদতেন। দুনিয়া রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ হাসরের ময়দানে আমি ইব্রাহিমকে বেইজ্জতি কইরেন না। আল্লাহ আমার ভয় হয়, আমার বেইজ্জতি কইরেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চাইতে আল্লাহর প্রিয় আর কেউ আছে কি? কথা বলেন না। নবীর চাইতে আল্লাহর নিকট দামি আর কেউ আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক জাররা কোনো গুনাহ নাই, তিনি মাসুম, তিনি নিষ্পাপ। তিনি কি? সেই নবী পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করে দিয়েন। হাসরের ময়দানে আমনে কেডা? হ্যাঁ, আমি কে? আব্দুল কাদের জিলানী কেডা? বাইজিদ বুস্তামি কে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বাকিদের কোনো হিসাব আছেনি? পাত্তা আসেনি? নবী যেখানে বলতেন এটা 5 ওয়াক্ত নামাজের পরে। এজন্য খামখেয়ালি করেন না, দয়া করে আমি বুঝাইতে চাইলাম। খামখেয়ালি করে জীবনটা দুনিয়া দিয়ে হিসাব মিলাই এলেন না, আল্লাহর দোহাই রাগ হইয়েন না, খামখেয়ালি করেন না, আখেরাত মিলান। আপনি মুসলমান, আপনি মুমিন, আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি ভোটার আইডি কার্ডে লিখছেন না আপনি মুসলমান, আপনার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে আপনি মুসলমান, অস্বীকার করতে পারতেন। আরে মুসলমান এই পরিচয় অস্বীকার আপনি আখেরাতেও করতে পারতেন না, দুনিয়াতেও না। আমাদের হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, বয়ান করেন, আলেম, আল্লাহওয়ালা হুজুর, একদিন বলছে যে প্রতিটা জন্ম নিবন্ধন সনদ এটা যে আপনার অনলাইনে আছে, মানে এগুলা অনলাইন করে না, প্রতিটা এইটা আপনার আইডেন্টি, পরিচয়, আপনি যে মুসলমান, এইটা সারা পৃথিবীর কাছেই পৌঁছে গেছে। এই নেটের এই জগতে যেখান থেকে এগুলো সব নিয়ন্ত্রণ করে, ওদের কাছে সব ডাটা আছে, সব ডাটা আছে। তাহলে আপনি পৃথিবীর যেখানে যান,
আপনার পাসপোর্ট শো করলেই, কথা বুঝেন, ইমিগ্রেশনে শো করলেই, পাসপোর্ট এয়ারপোর্টের ইমিগ্রেশনে দিলেই আপনার নামে কম্পিউটারে ভাইসা উঠবে আপনি কি মুসলমান। আপনি আড়াল করবেন কিভাবে? পরিচয় আর এই চুল দিয়া, প্যান্ট দিয়া, সিবা প্যান্ট, হ্যাঁ আপনার এই আপনার বেঈমানের কাটিং চুল, এগুলো দিয়া যুবক ভাইয়া তুমি নিজের কি বুঝাইতে চাও? তুমি মুসলমান না, কথা বলেন না কেন? না না না, মুসলমান না এটা বুঝাইতে চান না? কি বুঝাইতে বলেন? না আমি মুসলমান। তো মুসলমান হইলে এই সুরত ধরলেন কেন? একটা সহজ হিসাব। অমুসলমান হইলে বুঝাবেন কেমনে? আর মুসলমান হইলে এটা কি কাটিং ধরলেন? বলো ভাইয়া, সহজ হিসাব করো। তুমি অমুসলমান, তুমি কাফেরকে পছন্দ করো, বেঈমানকে, এটা বুঝাবে কেমনে? তুমি তোমার আইডেন্টিটি তো কয় তুমি মুসলমান। খামখেয়ালি না, নিজেকে বুঝতে শিখেন। ওয়াজ করছে হুজুরে বালাই কইছে, হ্যাঁ এই হুজুরে ওয়াজটা শুনছে বালাই লাগছে, না না এটি কোনো কথা না। আপনার তো বালা লাগলেই হতো না। আপনার বালা লাগানোর জায়গায় জন্য আমি বসি নাই, আমার আপনার পরিবর্তনের আশায় বসছি, পরিবর্তনের আশায় বসছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, দয়া করে নিজের উপরে রহম করেন। আমরা মুমিন, আমরা মুসলমান। এই যে কয়জন ছেলে বসছো ভাইয়া, অনুরোধ করছি, তুমি তোমার এই পরিচয় আড়াল করতে পারতা না ভাইয়া। শুধু শুধু চুলের এই ফ্যাশন ধরছো আর কি। কেউ আরো ফ্যাশনেবল করলেও তোমারে কেউ মাইকেল জ্যাকসন কইতো না। না না, হাসির কথা না, ঠাট্টা দিয়ে উড়াই দেওয়ার কথা না। তুমি আরো আরো মডেল ধরলো, তুমি কোনো হিন্দি সিনেমার নায়ক হইতা না, তুমি কোনো আর্জেন্টিনার ক্রিকেট খেলোয়াড়, আরে ফুটবল খেলোয়াড় হইতা না ভাইয়া। শুধু শুধু তোমারে কেউ কইতো না, তুমি শুধু শুধু তোমারে নিজে নষ্ট করে দিল। নিজের আত্মপরিচয়, ধর্মের পরিচয়, বংশের পরিচয়, ইসলামের পরিচয়, বাবা মার পরিচয়, ইজ্জত সম্মান ধুলায় মিঠাই দিল আর কি। কেউ নাহলে আবইছে না আর কি। কেউ এই এখনকার ফোলাপানির এসব ডিজাইন কেউ চায় না। কার সময় গো? মানুষের নিজে জান লইয়া দৌড়ে দৌড়ি হাতের চুলির মডেল চাইতে বললে আমার সময় আছে? আমি তো একটু আগে ফেলে আগে আইলে শুধু শুধু না, কে দেখে এগুলো? কে দেখে? কিত্তু দেখবো শুধু শুধু। যদি বলে কোনো মেয়েকে দেখানোর জন্য, তো মনে রাখো, কোনো মেয়ে যদি তোমার দিকে বিবাহের আগে দেখে, আর তুমিও যদি কোনো মেয়ের সাথে দেখো, তো তুমিও খবিস, ওইটাও খবিস। তার খবিস তো খবিস রে দেখবেই, খবিস বেটা। আল্লাহ কোরআনে বলছে, আল খাবিসাতু লিল খাবিসিন। আল্লাহ বলছে খবিস পুরুষের জন্য, খবিস নারী। খোদার কসম, এটা কোরআনের আয়াত। যে ছেলে খবিস তার জন্য পুরুষ কি, মেয়েও কি খবিস। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। যে নারী খবিস, অপবিত্রা, যে নারী বেহায়া, বেপর্দা, আল্লাহ বলেন তার জন্য পুরুষও মিলবে খবিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসম খোদার, নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। হ্যাঁ, বিশ্বাস করে সে খবিস। কাসলান, অলস, অপদার্থ, প্লাস্টিক, আকামলা, কোনো কামের নাইতে। নবীজি বলেন, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি। যে ফজরের নামাজ পড়ে না, শয়তান তার দুই কানে মুত্তা দেয়। এটা হাদিস, সহিহ হাদিস। নবী বলছেন শয়তান তার দুই কানে মুতে। আর শয়তান তো দীর্ঘ বয়সী। শয়তান কি আজ 2-4 দিন ধরে শয়তান? শয়তানের বয়স কত? মানে 80-90 বছর? কত কি ও কয়া বড়া? 3000-4000। আয় হায় হায়। আদম আলাইহিস সালাম যে সময়, তো ওনার আগের থেকে তো শয়তান, হে তো আগে ছিল ফেরেশতাদের শিক্ষক। তো এরপরে আদম আলাইহিস সালামরে আল্লাহ বানাইয়া হেরেও কইছে সেজদা করতে, হে করে নাই। তো আদম আলাইহিস সালামে তো বাচ্চা 1000 বছর, সে তো
হাজার হাজার লক্ষ বছর, ঠিক কিনা বলেন না? তাইলে তের বয়স বেশি কিনা বলেন? তো তার মুত তো বেশি। ও মাতে এই তো দীর্ঘ বয়সী নাকি পোলাইননি, পেশা বলবো দূর করবো। তে যদি 6 মাসের বাচ্চা হইতো তাই না বুঝতাম অল্প দূর মুত্যা দিছে, কিন্তু তে তো লম্বা বয়স, দীর্ঘ বয়সী, তার তো ফেসাবো বেশি। ছি 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 বেটা, এরপরও যদি শরম হয় বেটা, এরপরও যদি কারো শরম না হয় তো তোমারে কি মাইক দিয়ে শরম দিবি দুনিয়া? তোমার আর কি তো তোমার মতো বেশরম রেদি আর কেমনি কি করবো? না আমি আমি সাফ কথা যে একদিন কইতারি একদিন কইয়া উড়ে এলাম, আমার কথা লই সোজা হিসাব নিয়ে না কইতারলে নাই তো। আমি অনেকে বলছি আলহামদুলিল্লাহ, আমার একটা ফিকির, এটা আমি একটা সিদ্ধান্তে আছি জীবন। আমার কথা হলো তুফান করো, হুলস্থুল করে মেহনত করো দিনের জন্য, বলে যাই তুফান করে যাই, মরে যাব একদিন, যে কোনো সময় মরে গেলে আমি হুলস্থুল চেষ্টা করি, এরপরে ফেরেস্তা মিলাইব কি হয়েছে না হয়েছে, ফেরেস্তা হিসাব করবে, আমার কি দরকার? হিসাবের জন্য ফেরেস্তা আছে কি না বলেন? আল্লাহর জন্য বলে যাওয়া ভাইয়া, দয়া করে জন্য যুবক ভাই, আমি কম বেশিকে কোনো পরোয়া করি না, বিশ্বাস করেন, সমান গুরুত্ব দিয়ে বলি। আপনি আমার বড় মাহফিল, আলহামদুলিল্লাহ, আমি আজ চাইতে বড় মাহফিল হোক, 10,000 মানুষ হোক, এটা আমার কোনো দেখার বিষয়, 10 জন হোক, এটাও আমার দেখার বিষয়। আল্লাহর জন্য বলতে হবে, কলিজা সহ টেনে ধরতে হবে, নওজোয়ানকে ফেরাইতে হবে, বাবাকে ফেরানো দরকার। আমরা খুব বেশি ভাইয়া দুনিয়ার উপরে এতটা আমরা যন্ত্র, মেশিন, প্রযুক্তির উপরে আমাদের এত বেশি আস্থা হয়ে গেছিল, আমরা যেন মনে করছি আধুনিকতার এই চাকচিক্য সব কিছুই আমাদের শেষ ঠিকানা। কই আজকে যে 5 দিন নেট নাই, বলেন ভাইয়া, আজকে 5 দিন ধরে যে কি নাই, নেট নাই, তখন অনমাতবরি। আমি তো আজকেও, আমি ঘুমের থেকে উঠাও, আজকেও আমার বিবিরে ঘুমের থেকে উঠে কইলাম যে আমি নাস্তা খেতে খেতে আমি, আরে আমার বুঝছো ফুলানের লাগে যে একটা টেনশন লাগতে আছে, আরে ফুলান কেমনি দিনদাস, ওহো কি কষ্ট হইতে আছে, সারা রাত যে বেড়ি চাউন্য অভ্যাস, তার কি কষ্ট হইতে আছে, তার তো দামটা শেষ। 12 ঘন্টা যে নর্তকী দেখে, উলঙ্গ ছবি দেখে, বেড়ি দেখুন সারা, যার রাত কাটে নাই, দিন কাটে নাই, তার তো মনে তেজে অন্য বিষ খায় না, তেজে বাসের তলে পড়ে নাই, আর বাস নাই দিক কেমন পড়ে না, কারণ বাসও তো নাই, কারফিউ। আহা যুবক, করলাটা কি, করলাটা কি? হায়াত শেষ করে দিলা, রাত শেষ করে দিলা, নারী দেখতে, কত নারীতে শখ মিটবে, লোনা জলে তৃষ্ণা মেটে না, লোনা পানিতে কি মেটে না, বুঝেন না এটা? মানে যে পানি লবণাক্ত সাগরের, ওই পানি দিয়া মুখে ঢুকলে এটা দিয়া কি হয় না, তৃষ্ণা মেটে না। এই জন্য এটা একটা বুজুর্গদের কথা, মানে লোনা পানিতে কি মেটে না, তৃষ্ণা। ঠিক গুনাহে তৃপ্তি হয় না, অর্থাৎ কেউ যদি হারাম নারী যাকে দেখার অনুমতি নেই, সে যদি 1 কোটিও উলঙ্গ করে দেখে, তারপরে তার শখ মিটবে না। কিন্তু হালাল স্ত্রী একজনেও 70 বছর খানা, হালালের তৃপ্তি আছে, এই জন্য এক বউ নিয়েই বেচারা 70 বছর পার করে দিচ্ছে। এটা যে হালাল, 1 সাগর মদে তৃপ্ত হবে না, কিন্তু 1 গ্লাস পবিত্র পানিতে তৃপ্তি হয়েছে। এই জন্য এটা বলে আর কি, যে লোনা জলে কি হয় না, তৃপ্তি হয়, তৃষ্ণা মেটে না। ঠিক তুমি আমি ভাইয়া, আরো নারী দেখলো শখ মিটবে না, তৃপ্ত হবে না, অস্থিরতা বাড়বে, আরো বাড়বে, আরো দেখতে, আরো 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 আরো, কিন্তু অশান্তিতে, অতৃপ্তিতে জীবন শেষ, যৌবন শেষ, নিজের হাতকে হারাম জায়গায় নষ্ট করে শেষ, জীবন যৌবন শারীরিক সক্ষমতা সব শেষ, দুনিয়া শেষ। এরপরে হারবাল, হ্যাঁ ওই যে লাল পোস্টার ওলা ওষুধ চিনছো না, হেতে মাতে না, লাল পোস্টার ওলা ওষুধ বুঝছেন না, হারবাল হারবাল হারবাল, 1 ঘন্টায় ফলাফল, 3 ঘন্টায় ফলাফল, হুদা, ধোকা ধোকা ধোকা।
ধোঁকা, দুনিয়া পুরাটাই ধোঁকা। নারীর এই চাকচিক্য ধোঁকা, বেপর্দা নারীর চেহারা ধোঁকা। সে ধোঁকা দেয়, কেন ধোঁকা দেয়? সে আসার আগে, বের হওয়ার আগে 1 ঘন্টা পাউডার লাগায় বিভিন্ন প্রসাধনী, আবার নিজেই ঘরে ফিরে সেগুলো পানি দিয়ে নিজের হাতে ধুয়ে ফেলে। সে যেন বুঝায় আমি মূলত এই 1 ঘন্টা যে পাউডার আর প্রসাধনী মেখেছিলাম, আমি ধোঁকা দিছি পুরুষকে। আমি মূলত পুরুষকে কি দিছি? ধোঁকা দিছি। নাহলে তুমি এটি ধুয়ে লাও কা, তুমি ফেলে দিলা কেন? তার মানে সে বুঝায় এটাই, আমি মূলত ওই ছেলেদেরকে ধোঁকা দিছি। ওরা মনে করছে আমার রূপ সৌন্দর্য, আসলে না। চেহারা তো আরো ভিতরে, উপরে পাউডারে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন কথা শেষ করি আজকে। তাইলে একটা কথা শুধু এখন এখান থেকে শুনাই, শুধু অনুবাদ বললেই বুঝবেন। আল্লাহ বলছেন, অতএব দুনিয়া নিয়ে ব্যস্ত না হয়ে একজন মুমিন, আমরা মুসলমান। কি বলেন ভাই? যুবক ভাই আপনারাও বলেন ভাই, আমরা মুসলমান। এটাই পরিচয়, এটার মধ্যে ইজ্জত, এটার মধ্যে সম্মান। বিশ্বাস করেন এটার মধ্যে। হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমী সাহেব, এই যার কথাই মাত্র বললাম, উনি বলছেন, আমি ওনার বয়ানে শুনছি, উনি বলছেন আমি পৃথিবীর ইউরোপের সমস্ত দেশে সফর করছি। উনি দাওয়াত ও তাবলীগের সফরে কয় যে পৃথিবীর ইউরোপের, আমেরিকার প্রতিটা প্রদেশে প্রদেশে আমি সফর করছি। উনি বলছে খোদার কসম, আমি আমার সাথেও একই বিমানে ইউরোপের বহু এয়ারপোর্টে আমি একসাথে, আমার দেশের মানুষ একসাথে ফ্লাইট হয়েছে, নামছি। আমি পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, এবং আমার সাথে শার্ট প্যান্ট স্যুট বুট পরা, ওদের মতো চেহারা, সুরত, লেবাস, পোশাক। উনি বলছেন, আমি নিজে ওনার বয়ানে শুনছি, উনি বলছে আল্লাহর কসম, আমি সর্ব জায়গায় আমি বেশি ইজ্জত পাইছি, ওরা আমার চাই সমান ইজ্জত ধারে কাছেও পায়। আমার পাঞ্জাবি টুপি, আমার ধর্মের লেবাস, তারা বুঝছে যে এটার পরিচয় পাসপোর্টে লেখা যেটা, তার চেহারাও প্রমাণ করে। বুঝেন নাই কথাটা? পাসপোর্টে লেখা সে মুসলমান, চেহারাও বলে সে কি, তার ভেতর বাহির কি আছে, মিল আছে। এজন্য ইজ্জত আমাদের ইসলাম, আমাদের আল্লাহ, আমাদের ধর্ম, আমাদের ঈমান। অতএব আমাদের করণীয়, এখানে 3টা আয়াত আল্লাহ বলছেন এক মুমিনের পরিচয় কি। আল্লাহ বলছে 5টা। এক, এইটা শুনাই শুধু, তাইলে কথা শেষ। ইন্নামা, ও না আরো রয়েছে টাইম। হে আবার আমার একটা টাইম বাধ্যা দিছে, টাইমের পরে 1 মিনিটও এদিকে যাওয়া যাবনি না, আগে না যাওয়া যাবে না, শেষ করা যাবে না, কিন্তু পরে যাওয়া যাবনি। অসুবিধা নাই। ফজর কয়টা? আল্লাহ তৌফিক দান। আমি তো আরো এখানে আসছি, আপনাদের দোষ নাই। আরো এক মাহফিলের ডেট নিছো না? কত তারিখ? ফেব্রুয়ারির 10 তারিখ। ওই ডেট নিছে আরেকটা। আল্লাহ পাক তৌফিক দান করেন। চলেন বাবা, আল্লাহ তাআলা বলেন একজন মুমিনের সিফাত 5টা এখানে বলছেন। 3টা আয়াত পড়ছি। সূরা আনফাল 9 নম্বর পারা 8 নম্বর সূরা, সূরায়ে আনফাল সূরাটার নাম। এই সূরার 3টি আয়াত, 2, 3, 4, এই 3টা আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারা। কারা? আল্লাযীনা, যারা, এক, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই আল্লাহর নাম শোনে তাদের অন্তর ভেতরটা কাঁপা ওঠে। ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই কারো জবানে শুনে কোরআন তেলাওয়াত কেঁপে ওঠে, যখনই মসজিদের মিনারায় আজান শুনে কাঁপ দিয়া ওঠে, নামাজের ওয়াক্ত হইছে, যখনই আল্লাহর বান্দা পড়ে সুবহানাল্লাহ, তখনই তার দিল কাঁপা ওঠে, আমার মালিকের নাম নিছে। দুনিয়ার কর্মচারী নিজ কোম্পানির ছুটির মধ্যে এখন মনে করেন বউকে নিয়া এখান থেকে দেবিদ্বার যাইতেছে কিংবা চান্দিনা যাইতেছে, হঠাৎ করে সে ছুটিতে আসছে, কিন্তু সে যখন দেখে তার কোম্পানির গাড়ি এদিক দিয়া যাইতেছে, সে নিশ্চয়ই বিবিকে বলে দেখো দেখো এই যে আমাদের কোম্পানির গাড়ি, সাথে সাথে নড়ে ওঠে,
ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমার মুমিন বান্দা তারা যখন যেখানে যে আমার নাম উচ্চারণ হয় সাথে সাথে তার দিল কেঁপে ওঠে, মানে আমার কথা মনে পড়ে। কার কথা? আল্লাহর কথা। যে দিল আল্লাহর কথা মনে করে না, যেই জবান আল্লাহর নাম নেয় না, তুমি ভাইয়া জীবিত না, তুমি মরে গেছো বহু আগে। খোদার কসম, নবী বলছে যেই জবান আল্লাহর জিকির করে না সে মৃত, আর যেই জবান আল্লাহকে স্মরণ করে সেই কেবল জীবিত। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। নবীজি বলেন আল্লাহর স্মরণ করে আর যে করে না উভয়ের উদাহরণ হলো জীবিত এবং মৃত। এজন্য হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ নাম শুনছেন না? নবীর বিখ্যাত সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনাকে জিজ্ঞেস করেছিলেন, খালেদ ৬০,০০০ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে তোমার সাথে কয়জন লাগবে? হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে তিনি বললেন, আমিরুল মুমিনিন আমি খালিদ একা হলেই চলবে। আমিরুল মুমিনিন ওমর বললেন, খালিদ অহংকার করে বললা নাকি মাত্র একজন ৬০,০০০-এর মোকাবেলা করবা? এটা তো কিছুটা অহংকার হয়ে গেল। হযরতে খালিদ বলেন, আমিরুল মুমিনিন ওমর, আল্লাহর কসম আমি অহংকার করে বলি নাই, বরং আমার বন্ধু আমার রাসূল আমার নবীর একটা হাদিসের কারণে বলেছি। আমার নবী বলেছেন যে আল্লাহকে স্মরণ করে আল্লাহর গোলামি করে সেই কেবল জীবিত, যে করে না সে মরা। কাজে আমার তো মনে হয় ৬০,০০০ বেঈমান তো মরাই, আমি তো কেবল জীবিত। অতএব মরা মানুষের লগে যুদ্ধ কিতা আবার আমি গেলে তো সারব? হ্যাঁ, আমি গেলে আবার যুদ্ধ করবো কিতা আবার? বাচ্চা থাকলে না যুদ্ধ করতে। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, দিল কাইপা ওঠে কার নাম শুনলে? আল্লাহ। এজন্য ৫ ওয়াক্ত নামাজের আজান হওয়ার পরও যার দিল নড়ে না, একটাবারও যে মুখ দিয়া বলে না হায় আমার মালিক আমারে ডাকছে, তুই কত বড় নাফরমান রে! তোর মতো নিকৃষ্ট বেঈমান, তোর মতো গাদ্দার আর কে হইতে পারে বাপ? হায় বেনামাজি, আহারে বেনামাজি! কেমনে এত শক্ত হয় মানুষ? বিশ্বাস করে না। আমার মানে মনটা আছে মাঝে মধ্যে কলজাটা খুললা চাই, তার এটা কিটা? এক ওয়াক্ত নামাজ পড়ে না মুসলমানের বাচ্চা, কেমনে মিয়া? আমি মানে এটা বিশ্বাস আমি বুঝি না, এটা আমার এটা কথায় মাথার ধরে। আমার মনে চায় মাঝে মধ্যে তার কলজাটা কদ্দুর পোস্টমর্টেম রিপোর্ট করি কদ্দুর, কত বেড়ি একটা আলটা করাই সম্পর্ক। তোমার তো পরিচিত আছে হসপিটাল নাকি? তা আচ্ছা, কেউ ফাটাইলে করে দিও। হায় 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 হায়, কত নিকৃষ্ট গাদ্দার, কত বড় গাদ্দার, কত বড় সীমালন, চূড়ান্ত বেয়াদব, বেনামাজি চূড়ান্ত বেয়াদব। মনে রাখ, নিকৃষ্ট বেয়াদব, বেনামাজি একেবারে বেয়াদব। কারণ সে কোনো আমনের লগে আমার লগে কি করেন না, ডাক্তার আমি করেন। তাহলে এটা কি ছোটখাটো মনে করছেন আপনি? তার কি আপনি ছোটখাটো বেয়াদব মনে করেন? কার সাথে সে গাদ্দারিটা? তারে একবার দুইবার না ৫ বার ডাক, একবার করে ডাকছে একটা মাইক দিয়া। আশপাশে একসাথে যদি 10টা মাইকের আওয়াজও আমার কানে আসে, তাহলে তো প্রতিটা মসজিদে হরন আছে 4টা করে, 40টা হরন এক লগে, 40টা হরনের এতগুলো আওয়াজ তার কানের মধ্যে ঢুকলো না? কত বড় গাদ্দার! হ্যাঁ, এই জন্য শিক্ষিত, আমি তো প্রায় বলি বেনামাজি আবার শিক্ষিত হইল কেন? বেনামাজি আবার ভদ্র হয় কিভাবে? বেনামাজি ভদ্র হয় কিভাবে? এজন্য দয়া করে এই আপনারা যারা বসছেন, ছেলেরা যারা তোমরা বসছো, নিজের উপরে রহম করো, নিজের ভদ্রতার পরিচয় দাও।
আত্মসম্মান আত্মমর্যাদা যদি থাকে, নামাজ পড়ো, আল্লাহকে সেজদা করো। এটুকু ভদ্রতা যদি কারো না থাকে, পড়লা কি, শিখলা কি, শিখলা কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। 2 নাম্বার, আল্লাহ বলেন তারাই মুমিন। আমি আল্লাহর আয়াত, আমার কোরআন যখন তেলাওয়াত করে, শুনতে শুনতে, বুঝতে বুঝতে, পড়তে পড়তে, মানতে মানতে তাদের ঈমান কেবল বাড়তে থাকে। যত শুনে তত ঈমান বাড়ে, যত শুনে তত মজা লাগে, তারে বলে মুমিন। ওমা 20 রাকাত তারাবি একজন হাফেজ সাবরি দিয়া পড়বো, এবড়ার 60 বছর গেছে, এবড়ার গায়ে কোলে না, আপনারা যদি ফাও ধরেন আপনারা রাজি হতো না, না ভাবতাম না, না আমরা এই বয়স নাই, না হুজুর যত কথাই কন হইতো না, হইতো না, কোথায় কোথায়? হ্যাঁ, যদি কয় চাচা আইয়েন কদুর বন খামু এক লগে, চা দোয়ানে কদুর গপ মার মুজাইবেন, চলো আর কি তা বাইত কিতা করন, বাইত আর করবো কি? মাশাআল্লাহ, বিড়ি খাইতে কইলে, বন খাইতে কইলে হেবটা 1 নম্বরে, হেবটার আপনি এই মানে শুধু কেবল কদ্দুর সামান্য মানে 2 টেক্কা একটা বন, এটা লোভে আপনি 3 ঘন্টা দোয়ানে হালাই দিতে পারেন। এও শিক্ষণ একটা টুলে কদ্দুর বালা একটা সোফার যদি বইতো, শিকন একটা টুল, এই চা দোয়ানে টুলে দিয়ে দূর না, আরে এই যে লম্বা করে বয়াত, যে পুরা জায়গাটাও তো জায়গাত লয় না, তা আপনি একটা বাইতে সোফা নিতে পারেন না? যে আমি তো যেহেতু সবসময় এই দোকানে বসি, হ্যাঁ সোফা নিয়ে হালাই, তো আমি যেহেতু বসি, আমার এই আহা খতমে তারাবি, আল্লাহর কোরআন শুনবে, আপনার এ ফিকির করেন মিয়া, আপনার বিবেকের সাথে প্রশ্ন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে, প্রতি রমজানে জিব্রাইল রাতে আসতেন, একবার নবী কোরআন পুরা শুনাইতেন জিব্রাইলকে, নবীজি জিব্রাইল আবার কোরআন শুনাইতেন নবীজিকে, এটা ছিল আলাদা। আবার তারাবি পড়তেন আলাদা, কসম খোদা, বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস, আমি নিজে পড়াইছি। বুঝেন নাই চাচা? শুধু তারাবি না, না না, জিব্রাইল আলাদা শুনাইতো একবার পুরা কোরআন, নবীজি একবার শুনাইতেন পুরা কোরআন, পুরা মাসে, প্রতি রাতে, ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতে, প্রত্যেক রাতে, প্রত্যেক রাতে, কসম আল্লাহ, রমজান মাসের প্রতি রাতে। বুখারীর হাদিস, বুখারী শরীফের 2য় পৃষ্ঠার হাদিস। আবার তারাবিতে পড়তেন আলাদা, আবার 5 ওয়াক্ত নামাজে, নবীজি 5 ওয়াক্ত নামাজও তাব্বাতিয়াদার কুল হুয়াল্লাহ দিয়ে পড়তো। হ্যাঁ, আমাদের মতো, আমার মতো সংবং, হ্যাঁ, লম্বা লম্বা তেলাওয়াত করতেন, লম্বা লম্বা। হযরতে হুযায়ফা, আমরা হাদিসে পড়ছি, নবীর এক সাহাবী একদিন তাহাজ্জুদ, রাত্রিবেলা নবীজির পিছনে, নবীজি নিয়ত বাইন্দা দাঁড়াইছে, 2 রাকাত নামাজ পড়বো, উনি নিয়ত করছে মনে মনে, আচ্ছা আচ্ছা নবীর পিছনে আমিও দাঁড়াই, কদ্দুর পড়ি নফলটা। উনি বলেন প্রথম রাকাতে নবীজি তেলাওয়াত শুরু করছে, এখন সূরা বাকারা পড়লো, কয় দেখি কোনো রুকুর কোনো লক্ষণ টক্ষণ দেখি না, আচ্ছা ভাবলাম যাক এটা শেষ করে তো দিব নইলে, সাথে সাথে এরপরের সূরা ধরলো আলে ইমরান, এরপরে সূরা নিসা, 10.5 পারা এক টানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে এরপরে রুকুতে গেছে। রুকুতে ওই এতক্ষণ দাঁড়াইয়া ছিলেন যতক্ষণ, রুকুতে ছিলেন এতক্ষণ, 2টা সেজদা দিছেন এতক্ষণ। হযরতে হুযায়ফা বলেন এইভাবে লম্বা সময় লাগাইয়া যখন 2য় রাকাতে দাঁড়াইছেন, হাদিসে আছে আমি হাত ছেড়ে, সাহাবী বলেন আমি আইলাইছি, আমি বুঝছি এবার দললে বাহি কোরআন থাকতো না। হ্যাঁ, কোরআনে আছে, সূরা তাহার মধ্যে আছে, আরেকটা সূরা আছে, ওই সূরা তাফসীরের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় মসজিদের খুঁটির মধ্যে, খুঁটি পিলার আর কি, খুঁটির মধ্যে কোমরে গামছা কিংবা রুমাল বেঁধে, কসম
হাদিস আছে, বাইন্দা নামাজে দাঁড়াইতেন, সারা রাত এক দাঁড়ানোতে তেলাওয়াত কোরআন শরীফ। তো ইহুদিরা কাফেররা তারা বিদ্রুপ করতো সকালবেলা, দেখো মুহাম্মদের কোরআন বলে মানুষের পরিবর্তন ভালোর জন্য আইছে, তা অথচ মুহাম্মদের কোরআন মুহাম্মদ রে বাইন্দা থুইছে। তো আল্লাহ কোরআন নাজিল করে বলছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলে, বন্ধু কসম করে বলি, আমি আল্লাহ আপনাকে লাঞ্ছিত বেইজ্জতি করার জন্য কোরআন নাজিল করি নাই। কোরআন আপনাকে দামি বানাবে, আপনার প্রতিটা ইমানদার উম্মতকেও দামি বানাবে। হ্যাঁ বন্ধু, তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত দীর্ঘ কোরআন তেলাওয়াত করতেন, সারা বছর কোরআন পড়তেন, রমজানেও কোরআন বেশি পড়তেন। আপনার সারা রমজানে 27 দিন মিলাইয়া 27টা রাত মিলাইয়া এক খতম কোরআন শরীফ পড়বেন, এইটাও আপনার গায়ে কুলায় না। আমনে হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবেন আমি দেখুন। আচ্ছা ঠিক আছে, কোরআন শরীফ আছে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কসম খোদার, আল্লাহর নবী বলছেন, উম্মত হাসরের ময়দান যতদিন হবে, যতক্ষণ হবে, আল্লাহ কোরআনে বলেন, বান্দা ততক্ষণ পর্যন্ত প্রতিটি বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়েই থাকতে হবে। হাসরের ময়দান 30 মিনিট, 30 মিনিট, আসলে 30 মিনিট? জি না, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। হাসরের ময়দান 50,000 বছর না, একদিন। বুঝেন নাই? হাসরের ময়দান চলবে অনেক দিন। সেই কতদিন না না মানে অনেক দিন, এর মধ্যে কতদিন সেটা জানে কে? আল্লাহ। আর একদিনের হিসাব দিছে আল্লাহ, প্রতি একদিন 50,000 বছর। এবার 3 দিন হইলে, কথা বুঝছেন না আপনি? 7 দিন হইলে, বুঝছেন না আপনি কথাটা? কতদিন কে জানে? আর একদিন কি? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। এটা কোনো এমনও না যে সরকারি মাদ্রাসার হুজুররা কইছে কমাইয়া, কওমি মাদ্রাসার হুজুররা কইছে কদ্দুর বাড়াইয়া, এমন নেই। আপনি এনে ঠেলাঠেলি করবেন এমন সিস্টেম তো নাই। এটা তো আল্লাহর কোরআন, একদিন 50,000 বছর। তাইলে এই পুরা সময় খোদার কসম, আল্লাহর নবী বলেন, মাউদাউ কাদামিন, এই 2টা পাও রাখতে কদমের নিচে যেটুকু জায়গা, এতটুকু জায়গায় বরাদ্দ। 1 সুতা আগেও বাড়তে পারবে না, পিছনেও না, ডানেও না, বামেও না। বিশ্বাস করে এভাবেই দাঁড়াইতে হবে। আচ্ছা, তো এরপরে সুবিধা হলো পুরাটা এসি। হাসরের মাঠ পুরাটা কি সেন্ট্রাল এসি থাকে নাকি? এই বছর আমি তো হজে ছিলাম, আসছি 8 তারিখ। বিশ্বাস করেন, আমি 15 সালে থেকে আলহামদুলিল্লাহ 2-3 বার হজে যে গেছি। আমার শায়েখ, আমার হজরত আরিফ বিল্লাহ, হজরত মাওলানা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর না হলে যে 20 বছর হজ করে, আমি 15 সাল থেকে গেছি। তাইলে এই যে গেলাম, এইবারের আরাফার ময়দানে মানে হজের দিন গরম, হুজুরে বলছে কমাল, আমি আমার 20 বছরে কোনোদিন দেখিনি, আমিও কোনোদিন দেখি নাই। এত গরম, এত গরম, এত গরম। বিশ্বাস করেন, তাবুডার থেকে বাইরে দাঁড়াইছি একটু। এই আরাফাতের দিন মানে হজের দিন, বাহিরে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া দোয়া করা সুন্নত, মানে এটা একটা আমল, যে দূর পারবে, বুঝছেন? এই নিয়তে বাহিরে এখন মনে হয়েছে যেন আগুনের গোলা বুমের মতো, মানে মারতেছে শুধু পায়ে, এইভাবে গরম, মানে এত গরম। আমি প্রায় বাসায় আসার পরে প্রথম 1 সপ্তাহের উপরে আমার এই আঙ্গুল মানে তালুতে হাতের, বিশ্বাস করো কোনো সুদ ছিল না, একের কোনো সুদ ছিল না। এটা কি ধরতেছি কি মানে কিছু বুঝতাম না, এমন লাগছে আমার, এত গরম লাগছে। 1300 লোক, এবার প্রায় 1300-র উপরে হাজি মারা গেছে এই গরম।
জানেন? এখন বলেন এখান থেকে 9 কোটি কিতা 30 লক্ষ মাইল তো বিজ্ঞানের তারার হুতে দিয়ে তারা মাপছে, তো 9 কোটি 30 লক্ষ মাইল, আচ্ছা যে দূরেও মাপছে তারা, এত দূরের সূর্যটার আলো সৌদি আরবেরটা তার একটু নিচে, তো এত দূরের সূর্যের আলোটা যদি এমন মনে হয়, তো মাথার এক বিগত উপরের সূর্যটা হাসরের ময়দানে যখন থাকবে কি হবে বাপ? বন্ধু বলো, যদি বলি গল্প বলছি তাইলে কেমনে বলো এটা গল্প হইল? আল্লাহর কোরআন গল্প কেমনে? এটা বুঝি এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ফুতা ছিল, ফুতের একটা ঘোড়া ছিল, ঘোড়াত কইরা রাজকুমার একদিন জঙ্গলের দিকে গেছে, গিয়া দেখে একটা ছোট্ট ঘর, ঘরের মধ্যে দেখে একটা রাজকুমারী ঘুমায়, তারে উঠাই লাইছে, ওইটা কইছে তোমার বিয়া করমু। হ্যাঁ, রাজকুমারী কইছে এমনে বিয়ার সিস্টেম নাই, পাশে একটা কূপ আছে, কুয়া আছে, এটার মধ্যে এক ডুব দিয়া গেলে নিচে একটা কৌটা আছে, কৌটার ভিতরে একটা ভ্রমর আছে, ভ্রমরটারে টিপ দিয়া মাইরা লাইলে রাক্ষসটা মরে যাবে, এইবার আমারে বিয়া করতে পারবা। এইটি আমরা ছোটবেলায় শুনছি, ছোটবেলার গল্প। বুঝছে? শিয়ালে গাছের উপর উঠে গেছে, বাঘে সিদ্ধান্ত নিছে শিয়ালটারে নামাইবে, এখন বাঘে উঠতে পারে না গাছে, তো এক বাঘের কান্দে আরেক বাঘ উঠছে, আরেক বাঘ উঠছে, আরেক বাঘ উঠছে, উঠতে 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 শেষ যে বাঘটা উঠে শিয়ালটারে ধরব, এ সময় নিচের বাঘটারে পিঁপড়ে কামড় দিছে। বিশ্বাস, ছোটবেলা শুনছি এরকম। এখন বাঘটা লইরা উঠছে, লইরা উঠোনে সবটি বাঘ পইরা বত্তা হইয়া গেছে। আমার মনে আছে আমি আমার মাম তো বাইরে কইতাম যে মা ইয়া বত্তা হইয়া গেছে, যে ঘটনাটা আবার কম, কোনটা ওই যে বাঘ যে কি হয়ে গেছে, বত্তা হইয়া গেছে সবটি বাঘ, এটা লইরা উঠোনে তো কি এদিনই ঘটনা, এটি বুঝি কথা, বাঘ বুঝি একটা কান্দে একটা উঠছে, এখন না বুঝি যে এটি একবারে বেহুদা কথা। সে সময় কি আর বুঝছি? সে সময় কইছি মামতো বাইরে যে আবার কম না, কি ঘটনা? বললাম যে বর্তা হয়ে গেছে, যে এই ঘটনা। হ্যাঁ, নাউজুবিল্লাহ। তো আল্লাহর কোরআন কি এরকম খামখেয়ালি মনে হয়েছে? তো অস্বীকার করেন কেন? ভুলে যাবেন কেন? বা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। প্রত্যেকে রমজান মাসে আল্লাহর কোরআন পুরা খতম শোনা উচিত, উচিত কিনা বলে? উচিত, উচিত। সারা বছর আল্লাহর কোরআন পড়া উচিত, অন্যের কাছ থেকেও কোরআন শোনা উচিত। এই জন্য কোরআনের তেলাওয়াত শুনবেন, নিজেও কোরআন তেলাওয়াত পড়বেন, করবেন, বলেন ইনশাআল্লাহ। এটা মোমেনের সিফাত। তাহলে মোমেনের 1 নাম্বার পরিচয়, আল্লাহর নাম শুনলেই নড়ে ওঠে, তার মানে আল্লাহর হুকুমের দিকে আগায়, নড়ে ওঠে মানে হলো গুরুত্ব দেয়। 2 নাম্বার হলো কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। কি বাড়ে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরে আল্লাহ বলেন মুমিন সে সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, রাতে কিংবা দিনে, আলো কিংবা অন্ধকার, হার হালাতে, সচ্ছল কিংবা অভাব, সর্বাবস্থায় শুধুই কেবল আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আল্লাহ কোরআনে বলছে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহ হচ্ছে পূর্ব পশ্চিম সব দিগন্তের রব। সব দিকের রব কে? লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। পিছনের ভাইদের মোহাম্মদ 2-1 জনের কষ্ট হয়, তার আর খিচুড়ি দিয়া লাইলে ভালো হয়, দিয়া ওড়ো, তুমি ওড়ো। আসলে ভাই আমি বুঝছি 2-1 জনের লড়াছড়া করতেছে, কথা কয় আসে, ফেরার কষ্ট হইতেছে, দিয়ে লাইলে ভালো। কয়েকজন কমে গেল, দিয়ে ভাই আপনারা যারা বেশি অসুবিধা হয় বইয়ালাম খিচুড়ি না, জিন্দিগির আছে কি আর, জিন্দিগি তো খিচুড়ি, জীবনে আছে কি আর উত্তালা ওনার খিচুড়ি খান। মসজিদে বসে খামখেয়ালি করে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেন ভরসা করে কার উপরে? তাইলে আল্লাহ বলেন পূর্ব পশ্চিম সব দিগন্তের রব আমি আল্লাহ। এখানে 2 অর্থ, এক হলো সব দিগন্তের রব আল্লাহ, আরেক হলো পূর্ব পশ্চিম, মানে সূর্য উঠলে সূর্য ডুবলে, মানে রাতের দিনের।
24 ঘন্টার রবকে, লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, অতএব শুধু আল্লাহকেই ওয়াকিল, অভিভাবক বানাও। ভরসা করো কার উপরে? আল্লাহর নবী বলেন, উম্মত তোমার স্যান্ডেলের যদি ফিতাটাও ছিঁড়ে যায়, দুনিয়ার কাউরে না বলে আগে আল্লাহকে বলো। কোনটা ছিঁড়লে? ফিতা, ফিতা, স্যান্ডেলের ফিতা। এখন বুঝতেন না স্যান্ডেলের ফিতা আছে। যদি আরাফাতের ময়দানে অথবা ওই আরাফাতের দিকে যাইতে আইতে হজ্জের সময় পিছনের লোকের ফাড়ার কারণে জুতা ছিঁড়া যায়, তো তাইলে বুঝবেন স্যান্ডেলের ফিতার দাম। আমার জীবনে আমি একবার এমন সময় আমার জুতা ছিঁড়ে গেছে যে সময়ে আর জুতাও নাই। আহা গরম কাকে বলে। পরে ওই ময়লার যে বক্স ওইডি পুরান, এইডির একটার থেকে একটা ছিঁড়া জুতা খুঁজা কোন রকমে হেসরাই হেসরাইয়া দোকান পর্যন্ত গেছে। গরম কাকে বলে। এই জন্য আল্লাহ রসুল বলছে, একটা স্যান্ডেলের ফিতা ছিল কার কাছে বলো? আল্লাহর উপরে ভরসা। তাহলে 1 নাম্বার, আল্লাহর স্মরণ হলে, আল্লাহর নাম বললে দিল কাইপা ওঠে, কোরআন শুনলে ঈমান বাড়ে, আর আল্লাহর উপরে কি করে? ভরসা করে। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন বলে তাকেই কেবল যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। অতএব যে নামাজ পড়ে না সে মুমিন না, প্লাস্টিক, তাও ফাঁসা কোম্পানির প্লাস্টিক, ফালতু। এটা ফালতু, এটা ফালতু। এটা দুনিয়া ভোগকারী একটা চতুষ্পদ প্রাণীর মতো একটা প্রাণী। চতুষ্পদ প্রাণীও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে। এই জন্য গরু ছাগলেরও বাচ্চা কাচ্চা হয়। এইটারও এইটা সাফ কথা। আল্লাহ বলছে মুমিন তাকেই বলে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সর্বশেষ হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। যাকাত ফরজ হলে যাকাত দেয়, কোরবানি ওয়াজিব হলে কোরবানি দেয়, হজ ফরজ হলে হজ করে, আল্লাহর রাস্তায় দান করে, সাদাকা করে, এতিম গরিব অসহায় বিধবা, মসজিদ মাদ্রাসা দ্বীনি কাজে সব জায়গায় যে আল্লাহর পথে খরচ করে। কারণ সম্পদ আমার আল্লাহর দেওয়া। কার দেওয়া? বিশেষ। তাহলে কয়টা হইল বলেন না? 1 নাম্বার, আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে ওঠে। কোন? 2 নাম্বার, কোরআন শুনলে ঈমান বাড়ে। বলেন কি কইছি? না ঈমান বাড়ে কইছি না, আমি পুরোটা কথা কইতে। তো এটা কইলে অসুবিধা। আমি এতক্ষণ কইতে পারলাম, আমনে অন কইতে পারতেন না। কোরআন শুনলে ঈমান বাড়ে। বলেন কি শুনলে ঈমান বাড়ে? আর 1 নাম্বার, আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে ওঠে। 3 নাম্বার হলো সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করে। 4 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 নাম্বার, আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে। এরপরে আল্লাহ শেষ বলে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই প্রকৃত অর্থে মুমিন। আল্লাহ বলেন, বান্দা শোনো, আসলে এরাই মুমিন। হাক্কা মানে আসলেই, প্রকৃত অর্থে, বাস্তবিক অর্থে এরাই মুমিন। এবার আল্লাহ বলেন, আল্লাহকে যদি বলেন, আল্লাহ মুমিন এই 5টা কাজ তো করলো, মুমিনও হইল, আপনি তারে কোনো পুরস্কার দিবেন না? এটি তো আমার আমলে না কইছে পুরস্কার। আল্লাহ বলেন, বলো কি, আমি দেব না তো কে দেবে? তো আল্লাহ বলেন, আমি পুরস্কার দেব 3টা। কয়টা? 1 নাম্বারে আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এমন গুণে গুণান্বিত মুমিন বান্দার জন্য আমি আল্লাহর নিকট রয়েছে বিশেষ মর্যাদা। 1। 2 নাম্বার, ওয়া মাগফিরাতুন, এমন মুমিনের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। 3 নাম্বারে, ওয়া রিজকুন কারীম, এমন ইমানদার বান্দাকে আমি দুনিয়াতেও দেব উত্তম রিজিক, আখিরাতেও দেব উত্তম রিজিক। দুনিয়াতেও খাবো হালাল, খাওয়াবো, আখিরাতেও খাওয়াবো জান্নাতের খাবার। জন্য নামাজ পড়ে বান্দা ঠকে না।
আপনার চোখে উপার্জন কম মোল্লার মুন্সির হুজুরের, আসলে না। হালাল হারাম পার্থক্য কইরা নামনে বলবেন। একজনের মনে করেন 10,000 পুরাটাই হালাল, আরেকজনের 1 লাখ কিন্তু 98,000ই হারাম। তো লাভবান কে? আপনি না বুঝলে আমার সমস্যা কি? আমি তো বুঝছি। কথা বোঝেন নাই? আপনি যদি চালাক না, কি বেকুব না, আমি কি চিরা খাইয়া বড় হয়েছি? কথা বলেন না কেন? হ্যাঁ, অনেকে মনে করে হুজুররা বোঝে কি, তুমি বুঝো কি? তুমি কি গোড়ার গাছটা বুঝ জ্বালাইছো? আমি বুঝতাম না কেন? কথা বলেন না কেন? না বুঝার কি আছে? কথা বলেন। দুনিয়া না বুঝার, এই যে এখন আপনাকে নিচে ইডি কি তাইরি, তো এটা হুজুরে এটারে মাটি করে, হুজুরে এটারে মাটি করবো নাকি? আর আর মানে জেনারেল লাইনের হেরা কয় টাইলস, তো আমি এটা না বুঝছি কি টাইলসে, আমি তো এটাই করি। তাই কি কোনটা বুঝি না? না বুঝার কি আছে? আপনি যেটারে ফাঙ্গাস মাছ কন, হুজুরে এটারে তেলাফিয়া কয়, তো সমস্যা কি? আপনারা যেটা যারা বেডি কন, আমরা এটার বেডি ব্যাড হইত কই নাকি? তো আপনি কি বুঝি নাই? আমি কোনটা বুঝছি না? আপনি আমার একটা কথা জিজ্ঞান বলে, হুজুর চাই এটা বুঝেননি কন। মানে আমি এটা অহংকারের জন্য কইতেছি না, মানে বাস্তবতা বুঝাইতেছি যে আমরা যে মনে করি আল্লাহরে ডাইকা লস খাইলাম, কি লস খাইছি? কি সমস্যা হইছে? কোথায় অসুবিধা হয়েছে? কোথায়? আপনি আহামরি কোনটা করছেন? আরে আমরা যারা দাড়ি রাখছি, আমাকে সমস্যা কি তো হয়েছে? বিয়ে করতে অসুবিধা হয়েছে না? বাচ্চা কাচ্চা হয় নাই, তো সমস্যা কি হয়েছে? আমরা প্রতিবেলা শাক দিয়ে ভাত খাই, গোস্ত সহেও দেখছি না। তো আপনি কি? আপনি সোফা, আপনি সোফাত বইয়েন, আমরা মাটিত বই না? আমার ঘরে সোফা আছে, চলেন এখন দেখান। তো কি দুনিয়া আহামরি? এ দুনিয়া কি বেশি ভোগ করলেন যার জন্য আখিরাত ভুলে গেলেন? আস্তাগফিরুল্লাহ। চলেন ভালো হই, আমিও আপনি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন, কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। বলেন। আচ্ছা আচ্ছা, রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন, অর্থাৎ সূরা আর রহমানের মধ্যে আছে এটা। কথা বুঝছেন? 2টা আয়াত, একটা হইল পূর্ব পশ্চিম, আরেকটা হইল আপনার সূর্য উদয় সূর্য অস্ত। এই উদয় স্থল এইটা এক জায়গাতেই সর্বদা উদয় হয় না, অস্তাচল একই জায়গায় না, মানে একই জায়গায় 2 জায়গায় ভিন্ন। তা আল্লাহ তাআলা বলেন, বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হবে যে কখনো বলবে তারা যে সূর্য প্রতিদিন এক জায়গাতেই অস্ত যায় না, তো আরেক জায়গাতে। আল্লাহ বলে ওইটারও রবান, এটা আমিই করি। অর্থাৎ যদি একাধিক উদয় অস্তের জায়গাও থাকে, আছে, এটা এই আয়াত তো প্রমাণ করে কি আছে? আছে। তো আল্লাহ বলেন আমি উভয়টারই রব। অর্থাৎ সূর্য যতবারে উঠে, যতখান দিয়া, আমি প্রতিটারই রব। সূর্য যতখান দিয়া ডুবে, আমি তারই রব। অথবা আরেকটা হইল সূর্য চন্দ্র, তাহলে সূর্য ওঠে, চন্দ্র ওঠে, সূর্য ডুবে, চন্দ্রও কি করে? ডুবে। তো সূর্য চন্দ্র যে 2 জায়গার থেকে, সূর্য চন্দ্র একই জায়গার থেকে ওঠে না, তো যে 2 জায়গার থেকে উঠে আমি দুটোটারই রব, যে 2 জায়গায় ডুবে আমি 2টারই খালাস। মানে আমি রাত্র দিন 24 ঘন্টারই কি রব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন ইনশাআল্লাহ নিয়ত করি, যুবক ভাই নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ। দিন দিন দেশ জাতি সমাজ আস্তে আস্তে আরো 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 পেরেশানি হবে, আরো পেরেশানি। মানে আমরা অসহিষ্ণু হয়ে গেছি, মানুষ প্রত্যেকেই আক্রমণাত্মক, কেউ কাউকে ধৈর্য সহ্য দিন দিন কমে যাইতেছে। কেউ ঘরে ঘরে, পরিবারে পরিবারে, রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, সংসারে সংসারে ঝগড়া ফাসাদ। হ্যাঁ, আমরা তো বিশ্বাস করি, আপনারা তো সব যা, যদি হয়তো আপনারটা নিয়ে আপনি আছেন, কিন্তু আমাদের কাছে তো অহরহ কত মানুষ নিজের ঘরের, পরিবারের, ব্যক্তিগত, পারিবারিক কত বিষয়ের দোয়া চায়। মানুষের মুসিবত শুনলে খুব মায়া লাগে নিজের কাছে, খুব, বিশ্বাস করো, খুব মায়া লাগে। কি কয়, আহারে কি বলে।
অনেক কঠিন ব্যাপার। দুনিয়া দিন দিন খুব কঠিন হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর মিল নাই, বিয়ে করে আনছে বেচারা হাসি খুশি, 6 মাস না যাইতেই বউ শাশুড়ি ঘরে ঢুকলে ছেলের কাছে এক গাদা বলতেছে, ও বউয়ে বলতেছে, মানে অর্থাৎ এই যে কে কারো সমাধান, কি বউরে বুঝাইবো না শাশুড়িকে বুঝাইবো, সবাই যেন কেমন যেন সেলফ মানে নিজেকে নিয়া আমি কি পাইলাম, গুনাহ নাফরমানি আমাদের শান্তি সুখ স্বস্তি কেড়ে নিচ্ছে। একজন প্রবাসী বেচারা যদি 28 বছর মনে করেন বিদেশ করলো, এই বেচারার যদি বউ বাচ্চা চরিত্রহীন হয়, বেচারার জীবনের আর কি রইল? কষ্ট করে আইয়া সারাটা জীবনের অর্জন সে দিয়ে আইলো, বাড়িতে আইসা যদি দেখে ছেলে মেয়ে বউ বাচ্চা সব এলোমেলো, বেচারার অর্জন। আমি তো প্রবাসীদের এইবারও আলহামদুলিল্লাহ হজে গেছি, যে সৌদি আরব দিয়ে মক্কায় মদিনা, প্রবাসীদের কাছে রোমে গিয়া বয়ান করছি। 20 জন 30 জন 10 জন, রাত 2টায় 1:30টায় প্রবাসীদের রোমে, কত জনের কত কথা শুনি আমি। এই 8 বছর 16 বছর কয় যে হুজুর সব দিছি, জীবনের সব দিয়ে দিছি গ্রামে বাড়িতে, নিজে মানবেতর ভাবে থাকে, বিশ্বাস করো অনেক কঠিন, কোন রকম পড়ে থাকে, সারাটা দিন ডিউটি করে যায়, ঘুমায়, এটা কোনো স্বাস্থ্যসম্মত জায়গা না, ভালো একটা সিট নাই, কদ্দুর নিজেরটা নিজের আইন্দা খায়, নিজের কাপড় নিজে ধোয়, সব নিজের করে, এত কষ্ট করে, বিনিময়ে সব কলজাটার মধ্যে বাইন্দা বাড়িতে পাঠায়। আর এরা বেরিয়ে আর জিভুতে মিল্লা তামসা করে, হেতে 2 আঙ্গুল না, হাতে প্রতি সাইরাত থাকতো, সাইরাতে মোবাইল টিপত, তার বাপ বিদেশ, সমস্যা কি? কিন্তু তার বাবার ঘাম এই প্রখর, আমি এখন বললাম না যে মনে করেন 10 মিনিটের গরমে আমার কলজা শুদ্ধা জ্বলিয়া গেছে মনে হয় যেন, তো যে 12 ঘন্টা ডিউটি করে এই সৌদি আরব রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া, ও ভাইয়া কন্যা, এই বেচারার কষ্টটা কি, তার কলজাটা কোথায়? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আজকের এই মজলিস আল্লাহ কবুল করে নেন, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক, وافعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. মৌলায়ে করিম, মেহেরবান মাওলা, রাত গভীরে মাওলা, সব ঘর ছেড়ে দিয়ে মাওলা আপনার ঘরে আপনার গোলাম আশ্রয় নিয়েছি মাওলা। গোলামও আপনার, ঘরও আপনার, আপনার দুয়ারে হাত উঠাইলাম।
মাফ করে দেন। আল্লাহ আমাকেই মাফ করে দেন। জিন্দেগির পেছনটা খুব বেশি অন্ধকার, আল্লাহ আলো বলতে কিছুই নাই, বন্দিগি বলতে কিছুই নাই, নাফরমানের এক জিন্দেগি শেষ হয়ে গেছে। আপনার গোলামির হক আদায় করি নাই, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ আপনার বন্দিগির হক আদায় করি নাই। কত নামাজ ছুটে গেছে মাওলা, কত সেজদা ছুটে গেছে মাওলা। আজ চোখ বন্ধ করলে অন্ধকার মনে হয়,